তো আগের এপিসোডে আমরা দেখছিলাম জিন আর আর্মিন নিজেদের পিছনে ওইসব পুরনো টাইটান শিফটারদেরকে দেখতে পারে। অন্যদিকে বাইরে জিন পিককে টাইটানদের হাত থেকে বাঁচায় নেয়। পিকের হাত কেটে গেছে, সেই জন্য পিক কিছুক্ষণ টাইটানে ট্রান্সফর্ম হইতে পারবে না। আমরা দেখতে পারি ওয়ারহামার টাইটান রাইনারের অবস্থাও খারাপ বানায় ফেলছে। অ্যানি, মিকাসা, কনি এরাও কোনো মতে বেঁচে আছে, কিন্তু এখন ওদের মৃত্যু নিশ্চিত। কিন্তু তখন ব্যর্থল্ডের ক্লোসাল টাইটান অন্য সব টাইটানদেরকে অ্যানি থেকে দূরে সরায় দেয়। পর্কো আর মার্সেলের জ টাইটান জিন আর পিককে বাঁচায় নেয়। অন্যদিকে ইমিরের টাইটান জিনকে বাঁচায় নেয়। এরা বুঝতে পারতেছিল না হঠাৎ করে কিছু টাইটান এদেরকে সাহায্য কেন করা শুরু করছে, কিন্তু মিকাসা কোনো প্রকার দেরি না করে সরাসরি ওই ওকাপি টাইটানের পিছনে লেগে যায়। টাইটানটা আবারও পালানো শুরু করে, কিন্তু তখনই ওর সে একটা হেড শট লাগে, যেটা আর কেউ না, অবভিয়াসলি গাবি চালাইছিল। এরপরে মিকাসা ওই টাইটানের মুখ কেটে ওইখান থেকে আর্মিনকে বের করে ফেলে। টাইটানটা আবারও আর্মিনকে ধরার চেষ্টা করে, কিন্তু এইবার আর্মিন থান্ডার স্পিয়ার দিয়ে ওই টাইটানটাকেই ব্লাস্ট করে দেয়। কনি টাইটানটা জিব্বা কেটে দেয় আর অ্যানি আর্মিনকে ক্যাচ করে ফেলে। গ্রিসা আর এরেন ক্রুগারও বাকি সব টাইটানদেরকে মারা শুরু করে। এইখানে আমরা কোসাবারের টাইটানকেও দেখতে পারি, যেটা একটা শিপের মতো। এরপরে জিক একটা স্পাইক থেকে বের হয়ে আসে আর ও হাত উঁচু করে লিভাইকে বলে যে, লিভাই আমি এইখানে, তুমি তো আমাকেই খুঁজতেছিলে তাই না? লিভাই জিককে দেখে শকড হয়ে যায় আর আর্মিন সবাইকে জানায় যে এই সব কিছু জিকের জন্যই পসিবল হয়েছে। জিক পাতের মধ্যে সবাইকে জাগাইছে, কারণ ওরা সবাই কোঅর্ডিনেটের সাথে যুক্ত। জিক মিস্টার কাসাবারকে জানায় যে আমার এখনও মনে হয় আমাদের প্ল্যানই বেস্ট ছিল, কিন্তু আমার যদি পুনর্জন্ম হয় সেই সময় আমি তোমার সঙ্গে ক্যাশ খেলেই কাটাইতে চাই। আরও নিজের বাবা গ্রিসাকেও ধন্যবাদ জানায় ওকে জন্ম দেওয়ার জন্য। অন্যদিকে আর্মিন ব্যর্থল্ডের সামনে এসে দাঁড়ায় আরও বলে যে আমি তোমার থেকে সব কিছু ছিনিয়ে নিছি, তোমার জীবন, তোমার পাওয়ার, তোমার সব কিছু, কিন্তু আমি জানি যে তুমি এইভাবে দাঁড়াইতো থাকবা না। এরপরে জিক আর আর্মিন এদের সবার কাছে সাহায্য চায় যাতে এই লড়াইয়ে ওরা ওদের হেল্প করে, আর এরা সবাই এইটাই করে। জিক দেখে যে আজকের আবহাওয়া কত সুন্দর, এগুলো যদিও আগে দেখতো, কিন্তু এত পরিমাণ মানুষ মারা পড়ে এগুলোর কপালে নাই। এরপরে জিক নিজের চোখ বন্ধ করে নেয় আর ক্যাপ্টেন লিভাই চোখের পলকে এসে ওর গলা কেটে আলাদা করে ফেলে। জিক মারা যাওয়ার সাথে সাথেই রামলিং থেমে যায়, সব টাইটেন নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ে, কিন্তু শুধুমাত্র এরেন সামনের দিকে আগানো শুরু করে। রাইনার জিনকে এরেনের গলার দিকে ফালায় মারে এবং ফাইনালি জিন ওই ট্রিগার পর্যন্ত পৌঁছায় যায়। আর এরেনকে দেখে শেষবারের মতন সুইসাইডাল ব্লকহেড বলে জিন বোমের ট্রিগার দাবায় দেয়, যার ফলে ওইখানে একটা ব্লাস্ট হয় আর এরেনের মাথা গাঁট থেকে আলাদা হয়ে নিচের দিকে পড়া শুরু করে। কিন্তু তখন ওর ঘাড়ের মধ্য থেকে সেই সেন্টিপিডটা বের হয়ে আসে, যেটা আবারও ওর মাথার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই এখানে রাইনার চলে আসে আর রাইনার এসে ওই সেন্টিপিডটাকে আটকানোর চেষ্টা করে। কনি সবাইকে ফলকোর উপরে চলে আসতে বলে, কারণ আর্মিন এখন এই জায়গাটা ব্লাস্ট করে দিবে। জিনের রাইনারকে নিয়ে চিন্তা হচ্ছিল, তো পিগোকে জানায় যে রাইনারের আর্মর টাইটেন এটা সহ্য করে নিবে। এছাড়া রাইনার তো অনেক আগে থেকেই মরতে চাচ্ছিল। এরপরে সবাই এইখান থেকে চলে যায় আর আর্মিন ওই সব টাইটেনকে ধন্যবাদ জানায় যারা ওদেরকে এত সময় সাহায্য করছে। এরপরে আর্মিন এরেনকে বিদায় জানায় ফাইনালি টাইটেনে ট্রান্সফর্ম হওয়া শুরু করে, যার ফলে ওইখানে পারমাণবিক বোমার মতন একটা বিশাল বড় ব্লাস্ট হয় আর ফাউন্ডিং টাইটেন টুকরো টুকরো হয়ে যায় আর চারদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। ঠিক এই সময় আমরা প্যারাডিস আইল্যান্ডে দেখতে পারি হিস্টোরিয়ার বাচ্চা হচ্ছে। এদিকে ফলকো সবাইকে ফোর্ট সেলভার উপরে নিয়ে আসছিল আর মনে মনে ভাবতে থাকে এরেন কি সত্যিই মারা গেছে। এর মধ্যে মিকাসার হেডেক আসে আর ওর মনে পড়ে এরেনের সঙ্গে ও শেষবার ওই মিটিং রুমে কথা বলছিল, যেখানে ওকে এরেন লাস্ট বলছিল যে ও মিকাসাকে ঘৃণা করে। এইটা ভেবে মিকাসার অনেক খারাপ লাগে যে এরেন ওকে শেষবারের মতন এইটাই বলছিল। গাবি নিজের বাবা মাকে দেখে কান্না করে দেয়। ফলকো আর পিগো নিজের বাবা মার সঙ্গে গিয়ে দেখা করে। এইটা দেখে কনি বলে যে সম্ভবত ওরা রামলিং থামায় ভালো কাজটাই করছে। রাইনারের মা অ্যানিকে বলে যে ওর বাবাই ওদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে, তো অ্যানি ওর বাবাকে খোঁজার জন্য আগায় যায়। আর্মর টাইটেন আর ক্লোসাল টাইটেন দুইজনই ঠিকঠাক আছে দেখে স্কাউট অনেক খুশি হয়, কিন্তু সেই সেন্টিপিড এখনো জীবিত ছিল আর ওইটা মানুষের দিকে আগানো শুরু করে। রাইনার আর আর্মিন ওইটাকে আটকাইতে যাবে, ঠিক তখনই ওদের পিছনে একটা ব্লাস্ট হয়। জিন বলে ভাবতেই ছিলাম এইটা এত সহজে মরবে না, পিছনে আর কেউ না, এইটা ছিল এরেন, যে এইবার নিজের প্রপার ফাউন্ডিং টাইটেন রূপে ফিরে আসছিল আর এইটার সাইজ ক্লোসাল টাইটেনের সমানই ছিল। গাবি বলে যে যদি ওই সেন্টিপিড আবারও এরেনের কন্টাকে চলে আসে তাহলে রামলিং হয়তোবা আবারও স্টার্ট হয়ে যাবে, আর এমনিতে আমরা তো ওই সেন্টিপিডের কিছু করতে পারবো না, তাই এদেরকে এরেনকেই মারতে হবে।
মিকাসা নিজের মাথায় হাত দিয়ে বলে যে সব কেন হইতেছে। তখনই সেন্টিপিডটা নিজের মধ্যে থেকে এক ধরনের গ্যাস বের করা শুরু করে। এদিকে মুলার এলডিয়াসদের সাথে সন্ধি করে দিছিল আর এরা একে অপরের সাহায্য করতেছিল। অ্যানিও নিজের বাবার কাছে ফিরে আসে, তবে স্কাউট এইটা বুঝতে পারতেছিল না এইটা কোন ধরনের গ্যাস। তখন কনির মনে পড়ে এইটা কি আবার সেই রকম কোনো গ্যাস নাকি যেমনটা আমার গ্রামে ছাড়া হয়েছিল। এরপরে সবাই পিওর টাইটেন হয়ে গেছিল। এইটা শুনে লিভাই সাথে সাথে পিগ আর মিগাসাকে ফলকোর উপরে চড়তে বলে। ওদেরকে এইখান থেকে বের হইতে হবে কারণ এইখানে থাকা বাকি সবাই পিওর টাইটেন হয়ে যাবে। তবে একারম্যান আর টাইটেন শিফটারের এতে কিছুই হবে না। পিগের এইটা ভেবে অনেক খারাপ লাগে যে যাদেরকে বাঁচানোর জন্য ওরা এত কষ্ট করলো ওরা তাদেরকে আবার হারাই ফেলবে। এরপর এরা তিনজনই ফলকুর উপরে চড়ে এখান থেকে উড়ে যায়। কনি আর জিন দুইজনই নিচে রয়ে গেছিল, তবে ওরা বিশ্বাস করে ওর বন্ধুরা বাকি কাজ সম্পূর্ণ করে নিবে। কনি আর জিন সেই প্রথম সময়ের কথা মনে করে যখন ওরা দুইজনই একসঙ্গে স্কাউট হওয়ার পরিকল্পনা করছিল। এরপরে আর কি সবাই আস্তে আস্তে পিওর টাইটেন হওয়া শুরু করে। আমরা দেখতে পারি অ্যানির বাবাও পিওর টাইটেন হয়ে গেছে আর নিজের সামনে এরকম টাইটেন হইতে দেখে মুলারও ভয় পেয়ে যায়। তবে এই টাইটেনগুলো ওই সেন্টিপিডটা নিজের সাহায্যের জন্য বানাইছিল, তাই এই টাইটেনগুলো সরাসরি ওই সেন্টিপিডের সাথে এরেনের দিকে আগানো শুরু করে। কিন্তু রাইনার ওই সেন্টিপিডটাকে আটকায় রাখে। তবে নিজের মা আর বাকি সবাইকে টাইটেন হইতে দেখে রাইনারের অনেক খারাপ লাগে। পিগ আর অ্যানিও রাইনারকে সাহায্য করার জন্য আগায় আসে। অন্যদিকে আর্মিন আর এরেন দুইজনই ফাইট শুরু করে দেয়। লিভাই মিকাসাকে শক্ত হইতে বলে কারণ একমাত্র এখন ওই এমন বেঁচে আছে যে এরেনকে মারতে পারে। তবে মিকাসা এইগুলো আর নিতে পারতেছিল না, ও নিজের ঘরে ফিরে যেতে চায় যেখানে ও এরেনের সঙ্গে থাকতে পারে। এরপরে আমরা দেখতে পারি মিকাসা ঘুমাইতেছিল আর এরেন এসে ওকে ডেকে উঠায়। ওরা পাহাড়ের মধ্যে একটা ছোট্ট ঘরের বাইরে ছিল। এরেন এরপরে কাট কাটা শুরু করে। মিকাসার মনে হয় যে ও অনেক বড় একটা স্বপ্ন দেখছে আর ওর চোখ দিয়ে পানি বের হইতেছিল, ঠিক যেমনটা আমরা দেখছিলাম প্রথম এপিসোডে স্বপ্ন দেখার পর এরেনের বের হইতেছে। এরেন মিকাসাকে মনে করায় দেয় যে ওরা সবকিছু ছেড়ে এইখানে পালায় চলে আসছে। কিন্তু গাইস এই সবকিছুই ছিল মিকাসার কল্পনা। তোমরা এটা আলাদা একটা টাইম লাইন বা অল্টারনেটিভ দুনিয়াও বলতে পারো। মানে সেদিন যদি মিকাসা নিজের মনের কথা বলে দিত আর এরেন রামলিং স্টার্ট না করে মিকাসাকে নিয়ে পালায় চলে আসতো, তাহলে বাকি 4টা বছর ওরা খুবই সুন্দরভাবে নিজেদের লাইফ কাটাই দিতে পারতো। কিন্তু হয়তো বা মার্লি এতদিনে প্যারাডিস আইল্যান্ডকে ধ্বংস করে ফেলতো। যাই হোক, এরেন মিকাসাকে জড়াই ধরে ওর কাছ থেকে একটা প্রমিস নেয় যখন এরেন মারা যাবে তখন যাতে মিকাসা সবকিছু ভুলে যায় আর নতুন কোথাও বিয়ে করে নেয় আর ওর গলায় থাকা রেড স্ক্রাবটাও যাতে ফেলে দেয়। যাই হোক, কাহিনী আবারও প্রেজেন্ট টাইমে ফিরে আসে। এরেন আর আর্মিনের মধ্যে বিশাল ফাইট চলতেছিল আর মিকাসা এরেনের কাছে ক্ষমা চায় কারণ ও এরেনকে কখনোই ভুলতে পারবে না। এরপরে মিকাসা ফলকো আর লিভাইকে বলে যে এরেনের মাথা ও টাইটেনের মুখের মধ্যে, তাই ওরা যত সম্ভব ওই মুখের কাছে নিয়ে যাইতে। ফলকো সেইটাই করে আর ক্যাপ্টেন লিভাই এরেনের মুখের মধ্যে একটা ঠান্ডার স্পেয়ার মেরে দেয় যার ফলে ওর দাঁত ভেঙে একটা ফুটো হয়ে যায় আর মিকাসা ওই ফুটোর মধ্যে দিয়ে মুখের ভিতরে চলে যায়। মিকাসা ওই মুখের মধ্যেই এরেনের মাথা দেখতে পারে আর ও একটু মুচকি হাসি দিয়ে এক কোপে এরেনের মাথা আলাদা করে ফেলে। মরার আগে শেষবার এরেন মিকাসাকে চোখ খুলে দেখে। মিকাসা এরেনকে বলে ওর সঙ্গে আবারও দেখা হবে, হয়তোবা কোনো আলাদা দুনিয়ায় অথবা কোনো আলাদা টাইম লাইনে। এরপরে মিকাসা এরেনের মুখে একটা চুমো খায় আর এই সব কিছু পিছনে দাঁড়িয়ে ইমির দেখতেছিল। এরপরে আমরা এরেন আর আর্মিন দুইজনকে পাতের মধ্যে কথা বলতে দেখি। এরেন সবকিছু রিভিল করে যে অ্যাটাক টাইটেন ফিউচার দেখতে পারে আর ও আর্মিনকে এই জন্য মারছিল যাতে মিকাসা আর আর্মিন ওর থেকে দূরে চলে যায় আর যখন এরেন মারা যাবে তখন যাতে ওদের কম কষ্ট হয়। তো ভাই আমি যদি সহজ ভাষায় তোমাদেরকে বলি, এই পুরো এনিমিতে মানে একেবারে এপিসোড 1 থেকে এখন পর্যন্ত যা হয়েছে সবকিছু এরেনের প্ল্যান ছিল। ফিউচার থেকে এরেন সবকিছু প্ল্যান করে রাখছে যে ও রামলিং করবে, তারপরে ওর বন্ধুরাই ওকে মেরে সবাইকে বাঁচাবে যাতে প্যারাডিসের লোক অন্য দুনিয়ার কাছে হিরো হয়ে যায়। এইখানে কথাগুলো অনেক পেঁচাইলে সেই জন্য তোমরা হয়তোবা অনেকেই বুঝতে পারবা না, তবে আমি ওদের মতো না, আমি নিজের মতন করে তোমাদেরকে বোঝানোর এই জন্যই চেষ্টা করতেছি। তো মানে বুঝতেই পারতেছো এরেন নিজেকে স্যাক্রিফাইস করছে, নিজের মনস্টার হিসেবে দেখাইছে পুরো দুনিয়ার সামনে আর ওর বন্ধুরা যখন ওকে মেরে পুরো দুনিয়াকে বাঁচাই দিছে তখন সবাইকে প্যারাডিসের লোকদেরকে ভালো মনে করতেছে। তো এরেন প্যারাডিসের ফিউচারের জন্য প্যারাডিসের লোককে সবার সামনে ভালো বানাই দিয়ে গেল আর নিজে এখানে ভিলেন হয়ে গেল। ও যখন আর্মিনকে এই প্ল্যানগুলো বলে মানে একেবারে ছোট্টবেলায়, তখন আর্মিন না করে দেয়। এরপর এরেন আর্মিনকে একটা জায়গায় নিয়ে যায় যেটা ছিল একটা জ্বালামুখী আই গেস তোমরা চিনো। এরপরে এরেন আর্মিনকে বলে যে 2000 বছর পরেও এখনো টাইটেন পাওয়ার জীবিত কেন জানো?
আরমিনকে ও পাঁচ সম্পর্কে বলে আর ইয়েমির সম্পর্কেও বলে যে 2000 বছর পরেও ইয়েমির রাজা ফ্রেডসের গোলামি করে। এখানে রাজা ফ্রেড সবসময় তো ওর উপর টর্চারই করছে, কিন্তু তারপরও এত বছর ধরে ও রাজা ফ্রেডসের গোলামি কেন করে? এরেন যখন ইয়েমিরকে টাচ করে তখন ও জানতে পারে কারণ ইয়েমির রাজা ফ্রেডসকে ভালোবাসতো, এই জন্যই 2000 বছর পরেও ও রাজা ফ্রেডসের গোলামি করত। তবে ইয়েমির এইটা সবসময় চাইতো যে কেউ একজন আসুক আর এই টক্সিক ভালোবাসা থেকে ওকে উদ্ধার করুক, আর সেই লোকটা আর কেউ না, এইটা ছিল মিকাসা। তবে মিকাসাই কেন, এইটা এরেন নিজেও জানে না, আর এইটাও জানে না শেষে মিকাসা কি করবে। তবে রামলিং নিজেরই বন্ধু বান্ধবের সঙ্গে লড়াই করা, নিজেদের বন্ধুদেরকেই মারা, এইসব কিছু এই জন্য করবে যাতে ইয়েমিরকে মিকাসা মুক্তি দিতে পারে। আর এই সব কিছুই এরেন সেদিন যখন স্টোরিয়ার হাতে চুমো খাইছিল তখন দেখছিল। এরেন আরো বলে যে ও পাগল হয়ে যাচ্ছে, কারণ অ্যাটাক টাইটানের পাওয়ারের কারণে ও অতীত ভবিষ্যৎ সবকিছু একসঙ্গে দেখতে পারতেছে। আবার কিছু জিনিস আছে যেটা এরেন নিজের ইচ্ছাতেই করছে, যেমন স্মাইলি টাইটেন সেদিন ব্যর্থকে খেয়ে ফেলতো, কিন্তু এরেন ওই টাইটেনটাকে ঘুরিয়ে নিজের ঘরের দিকেই পাঠিয়ে দেয় যাতে টাইটেনটা ওর মাকেই খেয়ে ফেলে। আর এরেনের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। মানে বুঝতে পারতেছো ভাই, ওর মাকে যে সেদিন টাইটেনটা খেয়ে ফেলছিল এইটা এরেনেরই প্ল্যান ছিল। এরেন আরো কিছু বলবে কিন্তু আরমিন ওকে থামায় দেয়। এরপরে ওরা দুইজনই একটা সমুদ্রের কিনারায় চলে আসে আর আরমিন এরেনকে জিজ্ঞাসা করে কি মনে হয় মিকাসা তোমাকে ভুলতে পারবে? যেটাতে এরেন বলে যে জানি না। এরপরে আরমিন এরেনের মুখে জোরে একটা ঘুষি মেরে দেয় আর এরেনকে অনেক বেশি কথা শোনায় যে মিকাসার ফিলিংসকেও কিভাবে ইগনোর করতে পারে। না জানি মিকাসা ওকে বাঁচানোর জন্য কতবার নিজের জীবন বাজি রাখছে। এরপর বলে যে অবশ্য তোমার মতন ছেলেকে মিকাসার ভুলে যাওয়া উচিত আর কোনো ভালো ছেলেকে বিয়ে করে নেওয়া উচিত। এটা শুনে এরেন কান্না করে দেয় আর বলে যে ও চায় না মিকাসা ওকে ভুলে যাক, ও চায় ও মারা যাওয়ার পরও যাতে মিকাসা ওকে মনে রাখে। এছাড়াও মিকাসাকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারে না। এইসব শুনে শুধু আমরা না ভাই, আরমিনও অবাক হয়ে যায়। তবে এরেন বলে যে এইসব যাতে ও মিকাসাকে না বলে, কারণ ও চায় মিকাসা ভালো থাকুক, তবে ও মরতে চায় না। ও মিকাসা আর ওর বাকি সব বন্ধুদের সাথেই থাকতে চায়। এইটা শুনে আরমিন এরেনকে বলে যে এখনো দেরি হয় নাই, আমরা অন্য কোনো রাস্তা খুঁজে বের করব। যেটাতে এরেন বলে যে অন্য কোনো রাস্তা নাই। আর আমরা দেখতে পাই হঠাৎই সমুদ্রের পানি রক্ত হয়ে গেছে আর আরমিন দেখতে পারে ও চারপাশে শুধু লাশ আর রক্ত। এরেন বলে যে ও রামলিংয়ে পৃথিবীর 80% মানুষকে মেরে ফেলছে। যেটা শুনে আরমিন ওর কলার ধরে ফেলে। এরেন বলে যে ও পুরো দুনিয়াকে ধ্বংস করার জন্য বের হবে আর এরা ওকে আটকে দেবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত পৃথিবীর 80% মানুষ মারা যাবে। প্যারাডিসের বাইরের যেসব দেশ আছে এগুলো টেকনোলজিতে প্যারাডিসের সমানে চলে আসবে, তাই এরপরে যদি ওরা প্যারাডিসের উপরে আক্রমণও করে তাহলে জিনিসটা সমান সমান হইল। তো আরমিন বলে যে তাহলে এইসবের মানে কি? এরেন চাইলে এগুলো এখনো বন্ধ করতে পারে, কিন্তু এরেন বলে যে ও যাই কিছু করুক না কেন ফলাফল সবসময় একই হবে। যেমনটা সবকিছু ও আগে থেকেই ফিউচার মেমোরিতে দেখে দিছিল, সবকিছু আগে থেকেই তৈরি হয়ে আছে। আরমিন কান্না করে দেয় আর বলে যে ট্রামলিং সবকিছুর সমাধান না, এইটাতে মানুষ ভুল শিক্ষাই পাবে যে হয়তোবা মারো নয়তোবা মরো। এরেন নিজের ছোটবেলার কথা মনে পড়ে যখন গ্রিসা ওর নাম রাখছিল এরেন আর বলছিল তুমি স্বাধীন। এরেন বলে প্রথম মনে হচ্ছিল এই সবকিছু আমি নিজের বন্ধুদের জন্য করতেছি, কিন্তু আমার জন্য সাশা হানজি মারা গেছে, ফ্রোচের সঙ্গে লড়াই করতে হয়েছে, কারণ হচ্ছে আমি একটা গাধা আর আমার কাছে এত বড় শক্তি চলে আসছে। এরপর আরমিন ওই রক্তের ভিতর থেকে কিছু একটা বের করে আর বলে যে এই সব কিছু আমার জন্য হয়েছে, আমি তোমাকে স্বপ্ন দেখাইছিলাম বাইরের দুনিয়ার, তোমার মনের মধ্যে স্বাধীনতার বীজ আমি রোপণ করছিলাম। আরমিন বেসিক্যালি এইখান থেকে একটা সি শেল বের করছিল যেটা ওরা প্রথম দিন সমুদ্রে পাইছিল। এরপর আরমিন এরেনকে ধন্যবাদ জানায় ওকে বাইরের দুনিয়া দেখানোর জন্য, আর এরপর বলে যে এখন থেকে যা কিছু হবে সবকিছু দায়ভার আমাদের দুজনেরই। ওরা যদি জাহান্নামেও যায় 80% মানুষ মেরে ফেলার জন্য, এই দুইটার জন্য ওরা দুইজনেই দোজখে যাবে। যাই হোক, এত সবকিছু হওয়ার পরেও আরমিন এরেনের সঙ্গে নিজের বন্ধুত্ব নষ্ট করে নাই। এরপরে ওরা দুইজন দুইজনকে জড়ায় ধরে আর এরেন আরমিনকে বলে যে এখন আমি তোমার এই মেমোরি মুছে দিব, কিন্তু যখন সবকিছু শেষ হয়ে যাবে তোমার সবকিছু মনে পড়বে আর আমি তোমার জন্য জাহান্নামে অপেক্ষা করব। এরপর আরমিন আবারও রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। আরমিন যখন অ্যানির সঙ্গে জাহাজের মধ্যে ছিল তখন এরেন ওকে পাতের মধ্যে ডেকে নিয়ে এই সব কিছু বলে দিছিল, কিন্তু ওর কিছুই মনে ছিল না। এখন যখন এরেন শেষ হয়ে গেছে তাই ওর সবকিছু আবার মনে পড়ছে। আরমিন দেখতে পারে ও নিজের টাইটেন বডি থেকে বের হয়ে আসছে আর মিকাসা এরেনের মাথা নিয়ে ওর কাছে আসে। নিজের বন্ধুকে মরা দেখে আরমিন জোরে চিল্লায় কান্না করতে শুরু করে আর মিকাসাকে বলে যে এরেন সবকিছু আমাকে আগেই বলে দিছিল। ও বলছিল মিকাসা যাই করুক না কেন এর ফলে পুরো দুনিয়া থেকে টাইটেন পাওয়ার একেবারে শেষ হয়ে যাবে
আর আমরা দেখতে পারি যারা টাইটেন হয়ে গেছিল এরা আবারও মানুষ হয়ে গেছে। এরেন শুধু আর্মিন না, বাকি সবাইকেও কিছু না কিছু বলছে। জিন আর রায়নারের সেই সব কথা মনে পড়ে অনেক খারাপ লাগে। এরেন কনিকে বলছিল যে ওর মা ঠিক হয়ে যাবে আর এরপর একটা লম্বা জীবন ওরা পাবে। পিগ মনে মনে ভাবে যে এরেন যদি ওর সঙ্গেও কিছু কথা বলতো। অ্যানি ওর বাবার কাছে ফিরে আসে। লিভাই পাথরের সঙ্গে হেলান দিয়ে বসেছিল আর ও নিজের সামনে সার্ভে কর্পসের ওই সব শহীদদের আত্মা দেখতে পারে যারা ওকে স্যালুট জানায়। ক্যাপ্টেন লিভাইও ওদেরকে স্যালুট জানায় আর ওর চোখ দিয়ে পানি চলে আসে। কনি আর জিনোর সামনে সাশার আত্মা দেখতে পারে যাকে দেখে ওরা দুইজনই কান্না করে দেয়। ফলকো গাবিকে জড়াই ধরতে যায় কিন্তু গাবি ওকে ফেলে দেয়। এরপরে রায়নার ওর মায়ের সামনে যায় আর বলে যে ওর কাছে এখন টাইটেন পাওয়ার নাই, যেটাতে ওর মা বলে যে কোনো ব্যাপার না, আমি শুধু আমার ছেলেকে চাই। যেটা শুনে রায়নারের চোখ দিয়েও পানি চলে আসে। মিকাসা আর্মিনকে বলে যে ও চলে যাচ্ছে কারণ এরা এরেনকে ঠিক মতন দাফনও করতে দিবে না। ও এরেনকে ওই গাছটার নিচে দাফন করে দিবে যেখানে ছোটবেলায় এরেন সবসময় ঘুমায় পড়তো। এরপরে মিকাসা এখান থেকে চলে যায়। এদিকে ক্যাপ্টেন মুলার আর ওনার সৈনিকরা আবারও এলিয়েন্সদের উপরে বন্দুক তাক করে ফেলে কারণ এদেরকে টাইটেন হতে দেখে ওনার খবর হয়ে গেছিল। যাই হোক, অ্যানির বাবা ওনাকে বোঝানোর চেষ্টা করে যে এরাও এখন ওনাদের মতন সাধারণ মানুষ হয়ে গেছে, আর কোনো টাইটেন পাওয়ার নাই। কিন্তু ক্যাপ্টেন মুলার প্রমাণ চায়, যেটাতে আর্মিন আগায় এসে বলে যে ওদের কাছে যদি টাইটেন পাওয়ার থাকতো তাহলে নিজেদের বাঁচাইতে ওরা এতক্ষণে সেটা ইউজ করে ফেলতো, আর এইটাই সবচেয়ে বড় প্রমাণ। মুলার জিজ্ঞেস করাতে আর্মিন নিজের পরিচয় দেয় যে আমি আর্মিন আর আমি এরেন ইয়েগার অর্থাৎ ফাউন্ডিং টাইটেনকে মারছি। যাওয়ার পথে মিকাসা ইয়েমিরকে দেখতে পারে যে এখন আর বাচ্চা রূপে না বড় রূপেই ছিল। মিকাসা বুঝতে পারে আমার ব্রেনের মধ্যে আর কেউ না, বারবার যে উকি দিত সেটা ইয়েমিরই ছিল। মিকাসা ওকে বলে যে ওর ভালোবাসা একটা বড় নাইটমেয়ারের মতন ছিল, কিন্তু যেটা হওয়ার হয়ে গেছে। মিকাসা এই দুনিয়াতে ইয়েমিরের জন্যই আছে। এখানে ইয়েমিরও বুঝতে পারে সেদিন যদি ও রাজা ফেডসকে মরতে দিত তাহলে ওর জীবনটা কেমন হইতো। যেমন মিকাসা সাহস করে নিজের ভালোবাসাকে নিজেই মেরে ফেলছে, আর এইসব দেখে ইয়েমির রিয়েলাইজ করতে পারে আর রাজার গোলামি থেকে নিজেকে মুক্ত করে নেয় আর ওর আত্মা এখান থেকে গায়েব হয়ে যায়। আর যেহেতু ভাই ইয়েমির নাই তাই দুনিয়া থেকে পুরোপুরিভাবে টাইটেন পাওয়ার শেষ হয়ে যায়। মানে যারা টাইটেনশিপটা ছিল মাত্র 13 বছর বাঁচতে পারবে, এরা 13 বছর না, এখন ওরা পুরো লাইফ বাঁচতে পারবে। ইভেন যেসব পিওর টাইটেন ছিল সেই সবও মানুষ হয়ে গেছে আর নিজেদের পুরো লাইফ কাটাইতে পারবে। এছাড়া ওয়াল টাইটেন সব ধুমো হয়ে উড়ে যায়। এরপরে আমরা হিস্টোরিয়ার মেয়েকে দেখতে পারি যার আজকে জন্মদিন আর আজকে ওর 3 বছর হয়ে গেছে। তার মানে যখন রামলিং শুরু হয়েছিল তার থেকে আমরা এখন 3 বছর পরের কাহিনী দেখতে পারতেছি। মানুষ এখনো সেই ধ্বংস থেকে বের হয়ে আসতে পারে নাই। প্যারাডিস আইল্যান্ড এখনো মনে করে বাইরের দেশ এদের উপরে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তাই এরা নিজেদের একটা আর্মিও তৈরি করছে যাদেরকে ইয়েগারিস পরিচালনা করে। যদিও টাইটেন চলে গেছে কিন্তু মানুষে মানুষে দ্বন্দ্ব কোথাও যায় নাই, এই জন্য এরা সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখে। এরেন ফিউচার সম্পর্কে হিস্টোরিয়াকেও বলছিল, কিন্তু এমন ফিউচারের কথা হয়তোবা এরেনও কখনো কল্পনা করে নাই। তবে এদেরকে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত না লড়াই করার প্রয়োজন হয়। এমন ফিউচার তো এরেন কল্পনা করে নাই শিওর। আর এই সব কিছু হিস্টোরিয়া চিঠিতে লেখছিল যেগুলো আর্মিন আর বাকি সবাই পড়তেছিল। রাইনার হিস্টোরিয়ার হাতের লেখার সুনাম বলে আর একটা চিঠির গ্রান সুখে জিনোকে মনে করাই দেয় যে হিস্টোরিয়া বিবাহিত, এই জন্য ওর স্বপ্ন দেখা বন্ধ করো। এরা সবাই প্রথমবারের মতন প্যারাডিস আইল্যান্ড যাইতেছিল, তবে ওরা জানে না যে ওইখানের লোক এদেরকে কিভাবে স্বাগতম জানাবে। কারণ যদিও এরা পুরো দুনিয়ার কাছে হিরো, কিন্তু প্যারাডিসের কাছে তো এরা দেশদ্রোহী, কারণ সেদিন ওরা প্যারাডিসের বিরুদ্ধেই লড়াই করছিল যারা প্যারাডিসের হিরো এরেনকেই মেরে ফেলছে। আর এখন ওরা বাকি বন্ধু দেশের তরফ থেকে শান্তিদূত হিসেবে প্যারাডিস আইল্যান্ডে যাচ্ছিল। এদের তো এইটাও মনে হচ্ছিল যে প্যারাডিস পৌঁছানোর আগেই এদের জাহাজ না ডুবে যায়, কিন্তু আর্মিন বলে যে এমনটা কিছুই হবে না। প্যারাডিসের লোক হয়তো জানতে চাইবে যারা এক সময় কঠোর দুশমন ছিল তারা আজকে একত্রিত হয়ে শান্তিদূত হিসেবে কিভাবে কাজ করতেছে। ক্যাপ্টেন লিভাই হেলেনা আর অনিয়া কাপনের সঙ্গে ছিল, ওইখানে বাচ্চাদের মধ্যে ক্যান্ডি বিলি করতেছিল। পাশেই গাবি আর ফলকো গাছ লাগাইতেছিল। আর মিকাসা অনেক আগে প্যারাডিস আইল্যান্ডে চলে আসছিল। আমরা দেখতে পারি মিকাসা সেই গাছটার নিচে এরেনের মাথা দাফন করে দিছে। মিকাসা এরেনকে বলে যে ওর বাকি সব বন্ধুরা খুব তাড়াতাড়ি ওর সঙ্গে দেখা করার জন্য আসবে। আর ছোটবেলার কথা মনে পড়ে মিকাসার কান্না আসে। ও বলে যে ও আবারও এরেনকে দেখতে চায়। এর মধ্যে একটা পাখি এসে মিকাসার স্টাফ ঠিক করে দেয়, ঠিক যেমনটা এরেন করতো, যেটা দেখে মিকাসার অনেক ভালো লাগে। আর ও এরেনকে ধন্যবাদ জানায় এই স্ক্রাপটা ওকে দেওয়ার জন্য। আর হ্যাঁ, এটারে এরেনের কোনো আত্মা মনে করে না, কারণ এওটির অনেক এপিসোডে আমরা এমন পাখি দেখছি। হয়তোবা এটা শান্তির প্রতীক হিসেবে ইউজ করা হয়েছে। যেই গাছের থেকে এই সিরিজটা শুরু হয়েছিল ঠিক সেই গাছের কাছেই এই সিরিজটা শেষ হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখতে পারি এরেনের বাকি বন্ধুরাও এইখানে আসছে। এরপরে টাইম আস্তে আস্তে আগাইতে থাকে, কয়েক বছর কেটে যায়। মিকাসা নিজের স্বামীকে নিয়ে এইখানে মাঝে মাঝেই আসে।
তবে এইটা অনেকেই বিশ্বাস করতে চায় না যে মিকাসা পরবর্তীতে বিয়ে করছিল, কিন্তু যখন মিকাসার মৃত্যু দেখানো হয় আমরা এর হাতে আংটি দেখতে পারি, যেটা থেকে বোঝা যায় হয়তোবা মিকাসা বিয়ে করছিল এবং জিনকে নিয়ে ওইখানে আসতো। তো এইখানে অনেকে অনেক থিওরি দেয় যে ভাই মিকাসা কখনো বিয়েই করে নাই, ওইখানেও আর্মিনের সাথে আসতো। তো এটা কখনো কনফার্ম করা হয় না অ্যাকচুয়ালি মিকাসা কাকে বিয়ে করছিল আর আদৌ বিয়ে করছিল কিনা। হয়তোবা মিকাসা কখনো বিয়েই করে নাই, তবে মৃত্যুর আগ পর্যন্ত মিকাসা নিজের স্কার্ফ কখনো খুলে নাই, সেই জন্য আমরা বুঝতে পারি মিকাসা এরেনকে কখনো বলতে পারে নাই। মিকাসাও এই গাছের নিচে এইখানেই মারা যায়। এরপরে সময় আরো দ্রুত আগানো শুরু করে, আমাদের সব ক্যারেক্টারই মারা যায়। প্যারাডিস আইল্যান্ড আস্তে আস্তে উন্নত হইতে শুরু করে, এইখানে অনেক বড় বড় বিল্ডিং হয়ে যায়। এইভাবে সময় আস্তে আস্তে অনেক আগায় যায়। হয়তোবা কয়েক হাজার বছর পরে প্যারাডিস আইল্যান্ডের সাথে অন্য কোনো দেশের যুদ্ধ শুরু হয়ে যায়। প্যারাডিস আইল্যান্ড ওদের উপরে মিসাইল নিক্ষেপ করে, পরবর্তীতে ওই দেশ এইখানে পারমাণবিক বোমা মারে আর সবকিছু শেষ হয়ে যায়। এরও আরো কয়েক বছর পরে যখন প্যারাডিস আইল্যান্ডে হয়তোবা কেউই বসবাস করে না, একটা বাচ্চা নিজের কুকুরের সাথে ঘুরতে ঘুরতে এইখানে আসে। এই বাচ্চাটা একটা বড় গাছের সামনে এসে দাঁড়ায়, যেটার ভিতরে ফাঁকা ছিল। এরপরে ওই গাছের মধ্যে চলে যায়। এরপরে আর কিছু দেখানো হয় নাই। এরকম একটা গাছ আমরা দেখছিলাম প্রথমবার ইয়েমির, যেখানে টাইটান পাওয়ার পাইছিল। আবার হইতে পারে এইটা সেই গাছ যেখানে এরেনকে দাফন করা হয়েছিল। তবে এর সাথেই এই এপিসোড এবং এই সম্পূর্ণ এনিমে সিরিজ অর্থাৎ অ্যাটাক অন টাইটান এইখানেই শেষ হয়ে যায়। এখন সমস্যা হলো এই এনিমে সিরিজটা সবার কাছেই অনেক ভালো লাগলেও এন্ডিংটা অনেকের কাছেই পছন্দ হয় নাই, শুধু তুমি আমি না ভাই, অনেকের কাছেই, মানে ফ্যানরা এটা মানতেই পারতেছে না। মানে এটা কোনো হ্যাপি এন্ডিং তো একদমই ছিল না। তবে এনিমে সিরিজটাতে যেটা দেখানো হয়েছে যে বাস্তবতা কখনো হ্যাপি এন্ডিং হয় না অ্যাকচুয়ালি। তুমি দেখো মানুষ যতদিন আছে এরা লড়াই করতে থাকবে নিজেদের মধ্যে। সো তুমি একটা শান্তির দুনিয়া এটা কখনোই পাবা না। বেসিক্যালি এইখানে শোটারে রিয়েলিস্টিক রাখা হয়েছে যে রিয়েল লাইফে আসলে কখনো হ্যাপি এন্ডিং হয় না, যেমনটা আমরা অন্য সব কিছুতে দেখি। আর এমনিতেও একটু লাস্টের দিকে তোমাদের কাছে প্যাঁচানো মনে হইতে পারে যে কি দেখি চলতেছে, কিছুই তো বুঝতেছি না। সো এইখানে তোমরা এন্ডিং এর জন্য আলাদা অনেক ভিডিও আছে ইউটিউবে, দেখে নিতে পারো, যে এন্ডিং এক্সপ্লেন লেখা সার্চ করলেই পাবা। তো ওইখানে আরো ডিটেলসে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এই সব কিছু কিন্তু এরেনেরই প্ল্যান ছিল। এরেন চাইতো যে এরেন মানে প্যারাডিস আইল্যান্ড বাকি সব দেশের কাছে হিরো হয়ে যাক, যাতে বাকি সবাই ভালো মতন থাকতে পারে হিরো হিসেবে। কিন্তু দেখো সবকিছু কিন্তু প্ল্যান মোতাবেক যায় না, ঠিক আছে। সো যাই হোক, আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো, বাই বাই। আর এরপরে দেখি আমি কি স্টার্ট করা যায়, অনেক কিছু প্ল্যান আছে, মানে খালি সময়ই হয় না আমার।